শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোরা ছাড়া। আর কখনো আমার এলাকার কোনো সমস্যা ওনাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি? উনি জানবেন কি করে? উনি তো সারাক্ষণই জেএনইউতে পড়ে ছিলেন, সারা জীবন বিদেশে ছিলেন। উনি উনার নিজের অঞ্চলে কোনোদিন ঘোরেন না। উনি বালি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, হেরে গেছে, কোনোদিন আর বালি বিধানসভায় গিয়েছেন? নিজের ডোমজুর কেন্দ্র উনি চেনেন, উনি বড় বড় কথা বলছেন, লজ্জা থাকা উচিত। মিস্টার ইন্ডিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন। মিস্টার ইন্ডিয়া ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের সাংসদ স্বদেশ চক্রবর্তী, যাকে নির্বাচনের সময় দেখাই যেত না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় আসেন ও মানুষের সঙ্গে কথা বলেন। পার্লামেন্টে বাংলার বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। তাই তাকে যারা মিস্টার ইন্ডিয়া বলছে, এগুলো ভোটের আগে বাজার গরম করার জন্য। বুধবার হাওড়ার ডোমজুরের বিধায়ক তথা হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেন। দীপশিতা বলেন, কল্যাণ ব্যানার্জি এমনি সময় নিজের কেন্দ্রে আসেন না, বাংলার বঞ্চনা নিয়ে সওয়ালও করেন না, শুধু ভোটের সময় আসেন। মিস্টার ইন্ডিয়া যেমন ভ্যানিশ হয়ে যেত, ঠিক তেমনই ভোট মিটে গেলে কল্যাণ ব্যানার্জিও ভ্যানিশ হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে কল্যাণ ঘোষ বলেন, দীপশিতা তো সারা সময় জেএনইউ ও বিদেশে পড়ে থাকেন, তিনি ডোমজুর সম্পর্কে কি জানেন? আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী। আজ থেকে ঠিক 2 দিন আগে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল, বারবার বলছিল যে এইবার আবকি বার মোদী সরকার। জেএনইউতেও নাকি এবার এবিভিপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা, বামপন্থীরা তারা হেরে যাবে। আমরা দেখলাম যখন নির্বাচন হলো, যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো, তখন 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি গো হারা হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে, সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে। 15 বছর ধরে আপনার আমার যিনি এমপি, আমি শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোরা ছাড়া। আর কখনো আমার এলাকার কোনো সমস্যা ওনাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পরলে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই, উনি খালি ঘড়ি পরেন না, এমনি এমনিই অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা বলছি এমন লোক, যে লোক আমাদের ভোটে জেতেন, আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন, গাড়িতে লাল বাতি নীল বাতি লাগান, অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ, জনাইয়ের সাধারণ মানুষ, তাদের কষ্ট, তাদের সমস্যা, তা নিয়ে একটা কথাও বলেন না। আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল, চাষের দাম না পাওয়া, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া, ইন্দিরা আবাসন, প্রধানমন্ত্রী আবাসন, তার টাকা মেরে দেওয়া, এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না, যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান, এমন সংসদ আমরা চাই না। কেউ কেউ ইউনিভার্সিয়াস হওয়ার জন্য এগুলো বলতেই পারে। মিস্টার ইন্ডিয়া উনি যে দল করেন, সেই দলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে যিনি সাংসদ ছিলেন স্বদেশ চক্রবর্তী, তাকে প্রচারের সময় তো দেখা যেত না। তাই সেটাকে কেন্দ্র করে ওরা ভাবছে যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে আসেন না। সর্বৈব মিথ্যে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিটা অঞ্চলে, প্রতি বছর এবং পারলে মাসে, প্রতিটা অঞ্চলে তিনি মিট করেন, কর্মীদের সঙ্গে করেন, সাধারণ মানুষের সঙ্গে করেন। উনি জানবেন কি করে? উনি তো সারাক্ষণই জেএনইউতে পড়ে ছিলেন, সারা জীবন বিদেশে ছিলেন। উনি উনার নিজের অঞ্চলে কোনোদিন ঘোরেন না। উনি বালি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, হেরে গেছে, কোনোদিন আর বালি বিধানসভায় গিয়েছেন? নিজের ডোমজুর কেন্দ্র উনি চেনেন, উনি বড় বড় কথা বলছেন, লজ্জা থাকা উচিত। বাজার গরম করে তো লাভ হবে না, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুধু ডোমজুড়ে নয়, আমার বাংলার, সারা বাংলার যে বঞ্চনা, বাংলার অত্যাচার, বিভিন্ন ইস্যুতে বাংলার উন্নয়নের দাবিতে পার্লামেন্টে যেভাবে তিনি লড়াই করেন, আমরা ডোমজুরবাসী হিসেবে, শ্রীরামপুর লোকসভা অন্তর্গত কেন্দ্রের নাগরিক হিসেবে আমরা গর্বিত যে আমরা এরকম একজন সাংসদ পেয়েছি।